ইসলামের পুণ্যভূমি সৌদি আরবেই শুরু হয়েছে মদ বিক্রি। সৌদি সরকারের এমন ন্যাক্কারজনক সিদ্ধান্তে যেন হতবাক গোটা মুসলিম জাহান। নিষেধাজ্ঞা শিথিল করে সম্প্রতি মদ বিক্রির এই সিদ্ধান্ত দিয়েছে সৌদির রাজ পরিবার। আপাতদৃষ্টিতে এই সুবিধা কেবল একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্যই সীমিত রাখা হলেও সৌদির এই সিদ্ধান্তে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে। ৮ ডিসেম্বর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গে প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে উঠে আসে সৌদিতে মদ বিক্রি সংক্রান্ত বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। ব্লুমবার্গের সেই প্রতিবেদন অনুসারে সৌদি আরব এখন উচ্চ আয়ের অমুসলিম বিদেশি বাসিন্দাদের জন্য মদ কেনার সুবিধা উন্মুক্ত করেছে। এই সুবিধা পেতে হলে একজন ব্যক্তিকে প্রমাণ করতে হবে যে তার মাসিক আয় কমপক্ষে ৫০,০০০ রিয়াল অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকারও বেশি। ক্রেতাকে তার আয়ের প্রমাণ হিসেবে বেতনের সার্টিফিকেট দেখাতে হবে এবং কেবল রিয়াদের কূটনৈতিক এলাকায় অবস্থিত একমাত্র অনুমোদিত মদের দোকানটি থেকেই কিনতে হবে। এছাড়া উচ্চ আয়ের ক্রেতা জন্য মাসিক ক্রয়ের নির্দিষ্ট সীমা বেঁধে দেয়া হয়েছে। সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 এর অংশ হিসেবেই এই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে, যার মূল উদ্দেশ্য হল তেল নির্ভরতা কমিয়ে পর্যটন ও আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ করা এবং 2034 ফিফা বিশ্বকাপের আগে নিজেকে বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্রে পরিণত করা। তবে সৌদির এই সিদ্ধান্তের ফলে কট্টর ইসলামিক মূল্যবোধের ধারক হিসেবে সৌদি আরবের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হলেও রিয়াদের এই পদক্ষেপ কতিপয় আন্তর্জাতিক মহলে বেশ প্রশংসিত হচ্ছে। একদল নেটিজেনরা বলছেন, ইসলামের পুণ্যভূমির কঠোর ধর্মীয় নীতি শিথিল করে সৌদি আরব কার্যত পশ্চিমাদের খুশি করার চেষ্টা করছে। সৌদির এই পদক্ষেপ আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে এলেও মুসলিম জাহান থেকে এর বিরুদ্ধে উঠে এসেছে কঠোর প্রতিক্রিয়া। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।